হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেঙ্গলি স্পাইসেস। আমার নাম সুবর্ণা আর আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে একটা ভাইরাল রেসিপি, যেটা হলো নো বেক ম্যাঙ্গো চিজ কেক। এটা একটা ভাইরাল রেসিপি, আমি অনেক দিন ধরে দেখছিলাম ইন্টারনেটে আর ভাবছিলাম বানাবো, খেয়ে দেখবো কীরকম। আর সত্যি বলতে প্রথমবার বানাচ্ছি, কিন্তু খুবই টেস্টি। আর সত্যি কথা বলতে খুব ইজিলি হয়ে যায় বানানো, মানে বেশিক্ষণ সময়ও লাগে না। তো চলুন বানিয়ে ফেলি। সবথেকে প্রথমে আমি নিয়েছি 12 থেকে 15টা বিস্কুট। এটা আমি মেরি বিস্কুট নিয়েছি, আপনার ঘরের মধ্যে যা বিস্কুট থাকবে আপনি সেই বিস্কুট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জেনারেলি আমি দেখেছি এটা তোমার ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে বানানো হয়, কিংবা বিস্কফ বিস্কুট বলে একটা হয়, সেটা দিয়ে বানানো হয়। কিন্তু আমি মেরি বিস্কুট দিয়ে বানাচ্ছি, যেটা বাড়িতে ছিল সেটা দিয়ে বানাচ্ছি। সব থেকে প্রথমে এখানে বিস্কুটটাকে আমি গ্রাইন্ড করে নেবো আর পাউডার করে নেবো। এই নো বেক ম্যাঙ্গো চিজ কেক যেটা হলো তোমার 3টে লেয়ার দেওয়া হয়। প্রথম লেয়ার হলো বিস্কুটের লেয়ার, তার জন্য একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি লম্বা মতন, আর সেই বিস্কুটের পাউডারটাকে দিয়ে দিই সব থেকে প্রথমে। এটা ফার্স্ট লেয়ারের জন্য বিস্কুটের পাউডারটাকে প্রথমে না এরকমভাবে একটু ছড়িয়ে নেবো, আর মানে মেল্টেড বাটার দেবো। মাখনটাকে প্রথমে সব থেকে প্রথমে একটু গলিয়ে নেবেন, 4 চামচ মতন আপনি দেবেন মানে বিস্কুটের মধ্যে, ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে সেট করে নেবে, একদম মানে যাতে একদম মসৃণ হয়ে যায়, একদম ভালো করে প্লেন করে সেট করে ঢাকাটা বন্ধ করে 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে মাখনটা ভালো করে সেট হয়ে গেলে কী হবে, প্রথম লেয়ারটা হয়ে যাবে। এবার সেকেন্ড লেয়ারের জন্য আমি ঘরের মধ্যেই বানাচ্ছি ক্রিম চিজ। সেকেন্ড লেয়ারে তোমার যে ক্রিম চিজটা দেওয়া হয় সেটা মানে দোকানে পাওয়া যায়, কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। আমি ভাবলাম কেননা সব কিছু ঘরেই বানাই, তার জন্য সব থেকে প্রথমে আমি ঘরের মধ্যে একটা 1 লিটার মানে ফুল ফ্যাট যেটা দুধ হয় সেটা নিয়েছি। আর এটা হলো দইয়ের জল আর একটু ভিনেগার দিয়ে অল্প অল্প করে দিয়ে দুধটাকে আমি কাটিয়ে নিয়েছি, যাতে আমি এখানে মানে বেসিক্যালি পনির বানাচ্ছি। যদি আপনাদের বাড়িতে আগে থেকে যদি পনির থাকে আপনি সেই পনির দিয়েও করতে পারেন, কিন্তু যদি বাড়িতে বানান একদম সফট পনির হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ছাঁকনিটাকে রেখে একটা কাপড় নিয়ে নিয়েছি। যদি আপনার কাছে সুতির কাপড় কিংবা মাসলিন ক্লথ থাকে সেটাতে আপনি ছেঁকে নেবেন, দেখবেন পনিরটা একদম রেডি। এখানে আমি অল্প একটু জলটা ঝরিয়ে নিয়েছি, আর এই জলটা যে আপনারা কোনো তরকারির মধ্যে কিংবা যদি আটা মাখছেন রুটির জন্য সেটাতেও ইউজ করতে পারেন। এবার এখানে পনির একদম রেডি। তারপরে আমি নিয়েছি এবারে ক্রিম চিজের জন্য 1 কাপ যে ঘরে বানিয়েছিলাম পনির। অল্প একটু দইটাকে না আপনি ছেঁকে রেখে দেবেন, জলটা ঝরিয়ে সেই দইটা দেবেন। 1/2 কাপ মতন কনডেন্স মিল্ক আর একটা চিজ কিউব দিয়েছি। এবারে ভালো করে না এটাকে মানে ব্লেন্ড করবো একদম স্মুথলি, যেন একদম কিছু মানে লাম্প না থাকে, একদম স্মুথলি এটাকে ব্লেন্ড করবেন। এটা হলো আমাদের সেকেন্ড লেয়ার। এর মধ্যে আপনারা চাইলে অল্প একটু আম দিতে পারেন, আমের একটা ফ্লেভার আসবে, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু আমি একদম সাদা রেখেছি জিনিসটা। চাইলে আপনি আমুলের যে তোমার ক্রিম হয় সেটাও দিতে পারেন। এগুলো একটা অল্টারনেটিভ আপনাকে বলছি, যদি আপনি মনে করেন কনডেন্স মিল্ক না দিতে চান আপনি চিনিও দিতে পারেন কিংবা হানি দিতে পারেন, মধু। এবারে সেকেন্ড লেয়ারটাকে আমি এখানে সেট করে দিয়েছি, যেটা আমরা এখন ব্লেন্ড করেছিলাম। এরপরে কিছু আমি আমের মানে মানে চাংস দিয়েছি, খেতেও ভালো লাগে মধ্যে মধ্যে যদি আমের চাংস আসে। ভালো করে লেভেল করে সেট করে নিয়েছি, আবার 3 থেকে 4 ঘন্টা এটাকে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর থার্ড লেয়ারে আমি দিচ্ছি আমের পিউরি। এটাতে জেনারেলি আমের মানে ম্যাঙ্গো গ্লেজ দেওয়া হয়, তার জন্য আমের পিউরি বের করে অল্প একটু জেলাটিন দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মানে এটা বানানো হয়, কিংবা আপনি চাইলেন কর্নফ্লোর আর চিনি দিয়ে ভালো করে মানে মেখে মানে আমের পিউরিটাকে দিয়েও করতে পারেন। কিন্তু আমি শুধু আমের পিউরি দেবো, মানে আমের যেটা পিষে অল্প একটু আম কেটে নিয়েছি, এটা হলো বাগানফলি আম, ব্যাঙ্গালোরে আমটা পাওয়া যায়। ভালো করে আমি এখানে পিষে নিয়েছি আর বাটির মধ্যে বের করে নিয়েছি। যদি দেখবেন যদি সোঁয়া থাকে আমের মধ্যে, সেটাকে ভালো করে মানে স্ট্রেন করে নেবেন, যদি সোঁয়া না থাকে একদম স্মুথ পেস্ট করবেন। এরপরে সেই যে বাটিটাকে বের করে থার্ড লেয়ার সেট করার জন্য এবার আমের পিউরিটাকে দিয়ে দেবো এক এক করে, মানে ভালো করে মিশিয়ে ভালো করে উপরে একটা লেয়ার সেট করবেন। সব থেকে বেস্ট পার্ট হলো এই মানে নো বেক ম্যাঙ্গো চিজকেক বলুন, কোনো বেকিংয়ের ঝঞ্ঝট নেই, মানে এরকম না কি আপনাকে বেক করতে হবে আধা ঘন্টা বা 15 মিনিট বা সামথিং। আর যদি আম যদি পছন্দ করেন, একটা বেস্ট মানে একটা ডেজার্ট, মুখে দিলেই একদম গলে যায়, খেতেও ভালো লাগে। প্রথমবার বানিয়েছিলাম কিন্তু খুবই ভালো লেগেছে, তাহলে আপনাদের শেয়ার করছি। এবার আবার সেই থার্ড লেয়ারটা দিয়ে 2 থেকে 3 ঘন্টাটা সেট করতে ছেড়ে দেবেন, আর আমাদের একদম রেডি নো বেক ম্যাঙ্গো চিজ কেক। দেখছেন 3টে লেয়ার ভালোভাবে দেখা যাচ্ছে, একটুখানি উবড় খাবড় হয়ে গেছে নিশ্চয়ই। প্রথমবার বানিয়েছিলাম, আশা করি আপনাদের পছন্দ হবে, আর বাড়িতে একবার না হলেও নিশ্চয়ই বানাবেন।
আপনাদেরকে আমি গ্যারান্টি করতে পারি কি আপনাদের খেতে খুব ভালো লাগবে, বাচ্চাদের কিংবা বড়দের সবাইরই ভালো লাগে। ফার্স্ট টাইমে বানিয়েছিলাম, কিন্তু আমি আবার বানাবো, একটা হেলদি ভার্সন নিয়ে আসবো। একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, খেতেও পছন্দ লাগে। আর আমের যতদিন আম আছে সিজনে নিশ্চয়ই বানান, এনজয় করুন ফ্যামিলির সাথে। ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।